দুর্গাপূজার সময় কলকাতায় গিয়ে আমার অবস্থা কাহিল হয়ে গেছে বন্ধুরা। কি আর বলবো, বলার মতো ভাষা আমার মুখে এখন আর নেই। গলাটা আমার পুরো বন্ধ হয়ে গেছে। টনসিল হয় না, সেই টনসিল ফুলে গেছে গলায়। মানে টনসিলের জন্য এতটা পরিমাণে জ্বর হয়েছে আর এতটা পরিমাণে ফুলে গেছে, পুরো গলা বন্ধ হয়ে গেছে। একটু জল খেতে পাচ্ছি না, আর উঠতেও পারছি না, আর কিছু খেতেও পারছি না। না খেয়ে খেয়ে থাকতে হচ্ছে। একটু বিস্কুট খেয়ে থাকছি, একটু জুস খেয়ে থাকছি, একটু ছাতু খেয়ে থাকছি, এসব খেয়ে থাকতে হচ্ছে। ভাতও খেতে পারছি না, কোনো শক্ত জিনিস খেতে পারছি না। আর যে একটু থুক গেলা যায় সেটাও পাচ্ছি না। কি করে বাঁচবো, মনে হয় মরেই যাই, এতটা যন্ত্রণা করছে গলায়। দুর্গাপুজোর সময় সেই রাত 4টা-5টার সময় বাইরে ছিলাম, আইসক্রিম খেয়েছি, তার জন্য মনে হয় এরকম হয়েছে। কোনোদিনও এরকম প্রবলেম হয়নি আমার। খুব যন্ত্রণা করছে আমার, গলার ভিতর পুরো বন্ধ হয়ে গেছে। কি করে বাঁচবো বলো। লক্ষ্মী পুজোর দিন বাড়ি এসে সব জামা কাপড় ধুয়েছি, আরও ঠান্ডা লেগে গেছে। সে 8 তারিখ হচ্ছে, ভিডিও শ্যুট করছি, এডিট করতে করতে আজ 10 তারিখ হয়ে গেল। এতটা অসুস্থ। একটু গরম জল একটু নুন দিয়ে কুলিকুচি করবো, সেটাও পাচ্ছি না। হাও করতে পারছি না, এতটা যন্ত্রণা করছে। মানে কিছু গিলতেও পারবো না, কিছু খেতেও পারবো না। কি করে বাঁচবো বলো বন্ধুরা। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ক্যামেরাটা ধরার কেউ নেই, আমি নিজেও ধরতে পারছি না, তবুও তোমাদের সাথে একটু শেয়ার করছি যাতে তোমরা জানতে পারো আমার কি হয়েছে। কথা বলা যাচ্ছে না। মরে যাচ্ছে।